উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাদ্য উৎপাদনে রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতায় জোর দিয়েছেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন সহ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছরের 5ই জুন সারা বিশ্বে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপকে স্বীকৃতি জানানোর মাধ্যমে ভবিষ্যৎ কর্মসূচিকে দেয়া হয় উৎসাহ। যেহেতু জলবায়ু পরিবর্তন, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2024 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ নিয়ে কাজের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার তুলে দেন সরকার প্রধান। সামাজিক বনায়ন কর্মসূচির উপকারীদের হাতে তুলে দেন লভ্যাংশের চেকও। পরিবেশ রক্ষায় সব পর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যখনই আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে, সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে সজাগ থাকার তাগিদ দেন সরকার প্রধান। আমরা চাই যে এই বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে, বৃক্ষায়নের মাধ্যমে যেটাও আমাদের অর্থকরী ফসল হিসেবে আমাদের থাকবে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে যে অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কীভাবে করা যায়, সেটা আমাদের দেখতে হবে। প্লাস্টিক ও পলিথিনের বিকল্প হিসেবে পাটপণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা এই পরিবেশ পরে একটি পলাশ ও একটি বেলগাছ রোপণ করে পরিবেশ ও বৃক্ষমেলা উদ্বোধন এবং ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পাট আমাদের সোনালী আঁশ, পাট থেকে পরিবেশ বান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।